ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। ডাকে পাখি খোলো আখি, খোলো আখি, দেখো দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। ফুলে ফুলে ওই যেন প্রজাপতি দোলে, ফুলে 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 ওই খি, ডাকে পাখি, দেখো সোনালি আকাশ, খোলো আখি, দেখো সোনালি আকাশ, খোলো আখি, ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি হয়েছে চুলাস রে? হ্যাঁ হইছে। আমার তুমি কালকে আমার বাড়ি দিয়ে আসবে। তোমাদের বাড়ি কি করছাও? আজ বাদে কাল হোসেনের বিয়ে, আর তুমি তোমার বাপের বাড়ি চলে যাবার চাচ্ছাও? হয়ে গিয়ে হোসেনের বিয়ে, হোসেনের বিয়ে তো আমি যাবো না। খালি যে হোসেনের বিয়ে যাবো না তাই কিন্তু না, হোসেনের বিয়ের সময় আমি এ বাড়িতে থাকবো না। আগে থেকে সে কথা তোমার আমি কথা ছিলাম। কামটা কি ঠিক হবি শেফালি? আব্বা আম্মার আগবি নে? শুনলাম তারা নাকি তোমার জন্য নতুন কাপড়ও কিনতেছে। কেন কি শাড়ি? আমার তো শাড়ি কাপড়ের দরকার নাই। আমি তোমার ছোট ভাইয়ের বিয়ে যাবো নাতে যাবই না। তোমার ছোট ভাই একটা বেঈমান। শোনো, তোমার ছোট ভাইয়ের বিয়ে যেখানে আমি যাবো না তা কিন্তু না। আমার শেষ কথা, তার বিয়ে তুমিও যাবে পারবে না। কথাটা যেন মন থাকে। খোলো আখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। ডাকে পাখি কবিরাজ, আমাকে হোসেনের গলা সুর করলে অনেক ভালোই, ফাইন গান গায়। গান তো ফাইনি গায়, কিন্তু পাবলিক বুঝে না। ফাংশনে করে যখন গান গায় তখন গান থামাবার জন্য ঢিল মারে, ঢিল। আরে সে তো হিংসে করে করে, ওই বালুচরে ছাল পালরা ওর গান নষ্ট করার জন্য অম্বা করে। শোনো 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 শোনো, তোমার তাহলে এক কাম করবে, রেডিও যায় গান গাইবে, তালি তো রিটা মারে গান থামাবে পারবি না নে। ওর আল্লাহ, আমার ছাল তো রেডিওর গান কবেই পারে। যারা রেডিওর গান কয় তাদের সে আমার ছাল মেলা মেলা ভালো গান কয়। এসব কথা বাদ দাও, এখন কও কি কি বাদ আছে। এই যে আমি সবই লিখেছি, চাইল ডাইল লবণ, খালি তোমার আর বড় বৌমার 2খান শাড়ি আর নয়নের 1খান জামা। দাদা আমি তোমার সাথে কাকার বিয়ের বাজার করতে যাব। ওরে বাবা রে, তুমি আমার সাথে বিয়ের বাজার করবে যাবা? টাকা আছে কত? টাকা তুমি দিও, আমি কিন্তু তোমার সাথে যাব। ওরে আমার সোনা রে, বাজার করবে যাইবা তুমি, আর টাকা আমি দেব নাকি? এই যে টাকা কত আছে? বাজার করবে টাকা আমি দেব নাকি? ফুলে ফুলে ওই যেন প্রজাপতি দোলে, ফুলে ফুলে ওই যেন প্রজাপতি দোলে, আলো থেকে ডাকে পাখি খোলো আখি, আখি, দেখো সোনালি
কে কি হচ্ছে কাকা দেখি? এটার নাম হচ্ছে যষ্টি মধু। এটা খালি পরে গলার স্টোন ভালো হয়। আমিও খাবো। তুই খাইবার পারবো না, খুব ধক। হোক ধক তাও খাবো। তাও খাবি? আচ্ছা নে এই নে। কি কিরম লাগে? খুব ফাইন না? তিতে তুমি না কইলে মধু, তাহলে তিতে কে? ওরে বুকা, এটা তো নর্মাল মধু না, এটা হচ্ছে যষ্টি মধু। যারা গান কয় গলা ক্লিয়ার রাখার জন্য তারা এই যষ্টি মধু খায়, বুঝছো? এক কাম কর, তুই যা, তোর আম্মা গরম পানি দিবে। কাকা আমি কিন্তু তোমার সাথে যাব। আমার সাথে কোনে যাবো? তুমি জেনে যাও। আচ্ছা ঠিক আছে। কাকা দাদা তোমার বিয়ের জন্য বাজার করবে যাচ্ছে। কি? দাদা তোমার বিয়ের জন্য বাজার করবে যাচ্ছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর আম্মা গরম পানি দিবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হাসমত, কেমন আছো? ভালো আছি ভালো। মনে আছে তো বড় মানিক সাহেব? কিসের কথা করছো? তোমার বাড়িতে কি আবার সালিশ বসান লাগবে? এই যে দেখো, সালিশের কথা ছাড়া আপনার আর কোনো কথাই মনে থাকে না। আমার ছোট বেটা হোসেনের বিয়ে। ও হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বলেছিলে। দেখো তো একেবারে ভুলে গেছি, তোমার সাথে দেখা হয়তো ভালোই হয়েছে। কি করবো কও, এই সারাদিন খালি সালিশ সালিশ সালিশ। এখন কই যাচ্ছি ক? এখন ওই সালিশই চলেছি। যান, 1000বার যান, কিন্তু কইতে শুক্রবার, সেদিন কইলাম কোনো সালিশ রাখবেন না, আপনি কইলাম বিয়া যাওয়াই লাগবি। আমার সর্বনাশ হয়েছে। আমি তো ওই শুক্রবার দিন একটা পার্টিকে সালিশের কথা দিয়ে দিছি, কিন্তু সালিশটা সন্ধেবেলায়। তোমার বেটার বিয়ে তো দুপুর বেলা, তাই না? দুপুরবেলা। তো ওই কনে পক্ষে কয়া কথাটা বুঝলে, যে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলাইলে আমি ওখানে বিয়েটা শেষ করে এখানে এসে আমি সালিশটা ধরবে পারবো। আচ্ছা ঠিক আছে। দেখো দেখো দেখো, তোমার নাতু তো যাচ্ছে, জঙ্গলের মধ্যে যাচ্ছে। এই দেখছো, এই কোনে যাস তুই? হরিণ ধরবে যাই। আরে ওকে সাবে কবে কামড় দেবে, তাড়াতাড়ি ধরো। ও তো খুবই পাজি হয়েছে, ওর কানটা ধরে মরে দাও তো, মরে দাও। হ্যাঁ, আমার আবার সালিশে যাওয়া লাগবে। এই কথা, এই দাঁড়া দাঁড়া, এই স্যার, এই কথা, এই দাঁড়া, এই দাঁড়া তুই, এই কোনে যাচ্ছিস? এই দাঁড়া, এই কোনে যাই? এই দেখো তো, তোর সাথে কি আমি পারি নাকি? এই স্যার, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, এই কথা, এই দেখো তো, আমি কি তোর সাথে পারি নাকি? এই স্যার, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, কইতে দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, ও চল তো করে দিই। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারেই দেখেছি, আর মনে মনে কত ছবি এঁকেছি। গাও, বাজে রিনি ঝিনি। কি হলো? গাও। কি ব্যাপার মালা? মনোযোগ না দিয়ে যদি তুমি গানটা ঠিক মতো প্র্যাকটিস না করো, তাহলে পরে তুমি কোনোদিন বড় শিল্পী হতে পারবে না। আর বড় শিল্পী না হলে পরে তুমি রেডিও স্টেশনে কোনোদিন চান্স পাবে না। আমার ওস্তাদ হয়ে আপনি তো এখনো রেডিও স্টেশনে চান্স পেলেন না, তা আমি তো আমার আশাই করবার পারতেছি না। না মানে ঘটনা হচ্ছে কি যে
মানে শিল্পী হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানে রেডিও স্টেশনে চান্স পাওয়াটা বড় কথা না, তুমি মনোযোগ দিয়ে গানটা গাও, তাহলে পরেই মনে করো যে ভালো কাম হবে। আর আমি যে আবার ধরতেছি, আমার সাথে গলা মিলে মিলে মানে ফলো করে গাইবে, মানে আমি গলায় যেরকম কাম দেবো মানে এরকম করে মিলে মিলে যাবা, ঠিক আছে? গাও। আমি দূর হতে তোমারেই দেখেছি, আমি দূর হতে তোমারে। আমি একটু নরম করে গাওয়া লাগবে, হার্ড হয়ে গেলে পরে তো হবি না। আমি দূর আমি দূর হতে দূর হতে তোমারেই তোমারেই দেখেছি। আমি গাওয়ার পরে পরে ধরো, তুমি উপর দিয়ে যদি ধরে ফেলো তাহলে পরে তো তুমি বুঝতে পারবে না যে আমি কোন জায়গায় গলায় কাপ। তা আপনি তো আমারই করলেন, আপনার লগে লগে ধরতে। একটু ফলো করো, আমি ধরার গাওয়াটা শেষ হওয়ার সাথে সাথে তুমি ধরবে, ঠিক আছে? দেখছিস আমাদের গ্রামের মেয়ে সে গান শিখাতে আসে। দেখেছি। সে তো এখানে গান শিখাবার আসে না, সে লাইন মারবার আসে। দোস্ত চল একটা কঠিন শিক্ষা দে। চল আজকে তার একটা কঠিন শাস্তি দিয়ে আসি। এঁকেছি, গাও। বাজে রিনি ঝিনি, গাও তো গাও তো। বাজে বাজে রিনি ঝিনি। আমি দূর হতে তোমারেই দেখেছি। আপনার গান শুনি এলাকার কুত্তাগুলাও পাগল হয়ে গেছে। না মনে হয় আবার ধরো। আমি দূর হতে তোমারেই দেখেছি, মনে মনে বাজে রিনি ঝিনি, গাও তো গাও তো। বাজে বাজে রিনি ঝিনি, কিনি কিনি তোমারে যে চিনি চিনি মনে। নেন বিস্কুট খান। মালা, তোমাদের এই গ্রামের ছাওয়ালপাড়গুলো আসলে খুবই ফুসকে। আমার গান গাওয়ানে তারা হিংসে করে। ও মা, হিংসে তো করবি, হিংসে করবি না? আপনি তাগর গ্রামের একজন বিশিষ্ট সুন্দরী মিয়ারে বসে বসে গান শিখাছেন, তাকে খারাপ ঠেকে না। হিংসে করার তো কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, কারণ ধরবে গেলে আমি তোমার উস্তাদ, আর তাছাড়া তুমি আমার বিয়েন হও, তোমার সামনে আমি গান গায়ে শোনাবেরই পারি। তা তো ঠিক, কিন্তু এই কথাটা তো তাগর সামনে কওয়া লাগে না। আচ্ছা ওস্তাদজি, আপনি বিয়ের পর আমাকে গান শেখাতে আসবেন তো? না আসার কি আছে, তুমি যদি চাও অবশ্যই আসবো, কারণ হাজার হলি পরও আমি একজন শিল্পী মানুষ। তারপরও আপনার বউ যদি আপনাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে? সন্দেহ করলে পরে করবি, তা বিষয়টা বুঝায় কওয়া লাগবে। আচ্ছা হোসেন ভাই, আপনার বউ যদি জানে যে আপনার আর আমার বিয়ের কথা হচ্ছিল, তখন কি হবে? তুমি মানে খালি আজাইরে কথা টাইনে আনতে চাও, মানে গান শেখাতে তোমার কোনো মনোযোগ নাই, মানে যেসব ঘটনা ঘটেই নাই সেসব কথা তুমি কেন তুলতেছো কেন? ঘটনায় গিয়ে বলিছে আজারে কথা হবি কেন? আপনার আর আমার যে বিয়ের কথা হচ্ছিল এটা তো সত্যি, আর আপনি তো রাজিও হয়েছিলেন। আচ্ছা, আপনার যে বউ হবি সে কি আমার থেকে বেশি সুন্দর? জায়গা আরে বসেন না, আমার কথার উত্তর না দিয়ে আপনি কোথাও যাইবার পারবেন না। আমার দিকে চায় কোন তো, আপনার হবু বউ কি আমার চেয়ে বেশি সুন্দর? দেখো মালা, আমি একজন শিল্পী মানুষ, আমার দৃষ্টিতে কিন্তু সকলে কিন্তু সুন্দর। আর তাছাড়া এখন এসব কথা উঠতেছে কিসের জন্য? তুমি তো মনে করে জানো যে আজ বাদে কালকে আমার বিয়ে হয়ে যাচ্ছে। সেটা জানি, কিন্তু এটাও জানি আপনি কিন্তু আমার কাছে মিথ্যে কথা কয়েছেন। আপনার বউ আমার থেকে মেলা সুন্দর। আপনি নাকি ডিক্লেয়ার দিছেন তারে ছাড়া আর কাউরে বিয়েই করবেন না। এই যে দেখো হাসান, এই বড় বৌমার জন্য এই দুইখান শাড়ি আনিছি, দেখো তো কেমন হয়েছে।
কাপড় তো আনিস, কিন্তু যে কথা শুনতেছি, কে কি শুনতিস? বড় বৌমা নাকি হোসেনের বিয়েতে থাকবি না নে, বাপের বাড়ি চলে যাবি। ও মা, এ কি কথা করছো? হঠাৎ কি এমন ঘটলো যে বড় বৌমা এই কথা করছে? হঠাৎ হবি কে? তুমি কি সব ভুলে গেছো নাকি? বৌমার বোনের সাথে হোসেনের বিয়ের কথা কইছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমরা তো আপত্তি করি নাই। কি দিয়ে যে কি হয়ে গেল, শুনেছি ওই মিয়াই নাকি হোসেনের পছন্দ করেনি, তাকে বিয়া করবি না। আবার ওই মিয়ার বাপ কয়েছে আমার বেকা সাওয়ালের সাথে তার মিয়ার বিয়া দিবি না। খালি হোসেনের দোষ কি? সে কথা কবি কিটা? গো ধরে থাকে, আল্লাহ জানে কি করে কি হয়। বড় বৌমা যে রাগ। কি আনছু? কাকার বিয়ের যাওয়ার জামাটা ফাইন হয়েছে না আব্বা? কই জামা কই দেখি। বাহ, ফাইন হয়েছে তো, ফাইন হয়েছে। শোনো, আব্বা শুনলাম তোমার জন্য নাকি একটা শাড়ি কিনেছে, দেখছো নাকি? দেখিনি, দেখার দরকারও নাই। এখানে জায়গায় 10 খান শাড়ি আনলে তোমার ভাইয়ের বিয়েতে আমি যাচ্ছি না। কি করছো? মাথা গরম করে না শেফালি। তুমি যদি বিয়েত না যাও তাহলে কিন্তু সকলে তোমাকে নিন্দে করবি। করুক গে, আমি গেলেও আমাকে নিন্দে করে, না গেলেও আমাকে নিন্দে করে। নিন্দেকে আমি কেয়ার করি নাকি? খালি আমি না, তোমাকে একটা কথা কয়ে রাখতেছি, আমি তো বিয়ে যাবই না, তুমিও কল বিয়ে যাবে না। যদি এর অন্যতা হচ্ছে না, তাহলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম। যা কইছি সেটা মনে রাখলেই হয়। জামাটা তো আমি পরবো। এত নতুন করে রাখো, দিয়ে দাও।